আমরা যখন কোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বসি, সবার ১ম আমরা আইডিয়া কিভাবে জেনারেট করব যে কি ধরনের ওয়েবসাইট আমরা চুজ করব। বা একটা ওয়েবসাইট যখন আমাদের কাছে আসে প্রজেক্ট, সে ক্লায়েন্টের প্রজেক্ট, সে পোর্টফোলিও হোক, ইনফরমেটিভ ওয়েবসাইট হোক, ই-কমার্স হোক, আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব? কিভাবে বুঝবো আমার ওয়েবসাইটটা কোনটার পর কোনটা, কোন স্টেপটা দেয়া হবে, কোন সেকশনগুলো দিতে হবে, কটা সেকশন দিতে হবে। একটা ওয়েবসাইটের কালার কম্বিনেশন তাকে বেসিক থেকে প্রিমিয়াম ফিল এনে দেয়। কারণ আপনি যখন কোনো ওয়েবসাইট বানাতে বসবেন, আপনাকে সবার ১ম এ ভাবতে হবে মডার্ন কালার কম্বিনেশন। অনেক ক্লায়েন্ট বলে, "আমার এই কালারটা ভালো লাগছে না, আমার এটা ভালো লাগছে না।" তো দেখেন, তাকে আপনার ১ম দায়িত্ব হবে সাজেস্ট করা, সে কোন ফিল্ডের ওয়েবসাইট আপনি বানাচ্ছেন। এবার কথা হচ্ছে যে আমরা আইডিয়া জেনারেট করব কোথা থেকে নেক্সট স্টেপ। শুনুন, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা বলব। ১ নম্বর, আমরা যখন কোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বসি, সবার ১ম আমরা আইডিয়া কিভাবে জেনারেট করব যে কি ধরনের ওয়েবসাইট আমরা চুজ করব। বা একটা ওয়েবসাইট যখন আমাদের কাছে আসে প্রজেক্ট, সে ক্লায়েন্টের প্রজেক্ট, সে পোর্টফোলিও হোক, ইনফরমেটিভ ওয়েবসাইট হোক, ই-কমার্স হোক, আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব, কিভাবে বুঝবো যে আমার ওয়েবসাইটটা কোনটার পর কোনটা, কোন স্টেপটা দেয়া হবে, কোন সেকশনগুলো দিতে হবে, কটা সেকশন দিতে হবে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েবসাইটের কালার কম্বিনেশন কিরকম হবে। এই দুটো জিনিস নিয়ে আমাদেরকে আজকের মেন এই ভিডিওটা। দেখেন, আমি আজকে আপনাদের দুটো ওয়েবসাইট এখন দেখাবো, যে দুটো ওয়েবসাইটের মধ্যে জাস্ট আমি কালার কম্বিনেশনের সামান্য পরিবর্তন করেছি এবং ওয়েবসাইটের লুক কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, যেটা আপনি দেখতে পারবেন। চলুন আমরা স্ক্রিনে যাই। দেখেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েবসাইট। জাস্ট আপনারা যদি দেখেন, এই একটা ওয়েবসাইট আমি ওপেন করেছি। দেখেন, এখানে একটা ওয়েবসাইট জাস্ট সিম্পল আছে এবং আমি ওয়েবসাইটে যখন স্ক্রল করছি, দেখেন স্বাভাবিক একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, সুন্দর আকর্ষণীয় জিনিস। এবং ধীরে, ধীরে যখন আমি উপর দিকে যাচ্ছি, বেশ ইটস ওকে। একটা ওয়েবসাইট দেখতে সুন্দর, দেখতে ভালো লাগছে। এবং এই ওয়েবসাইটের কমপ্লিট একটা টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেওয়া রয়েছে। আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। এবং চলুন আমি আরেকটু ধীরে, ধীরে যখন নামলাম, নামার পরে আমি এসে দেখতে পাচ্ছি যে ফুল ওয়েবসাইটটা আমাদের এটা স্ট্রাকচার। এবং এই ওয়েবসাইটটাকেই আমি কি করেছি, আরো একটা কালার চেঞ্জ করেছি। কেবলমাত্র এখানে যা কিছু রয়েছে কালার কম্বিনেশনকে পরিবর্তন করেছি। কালার কম্বিনেশনকে পরিবর্তন করার পর আপনি দেখবেন লুকটাই পুরো পরিবর্তন হয়ে গেছে। দেখেন পাশের ট্যাবে আমি যদি দেখি, দেখেন দুটো যখন আমি পাশাপাশি দেখি, আমি কিন্তু কোনো পরিবর্তন বুঝতে পারছি না। দেখেন, দেখেন কোনো কনটেন্টে, কোনো ডিজাইনে বা কোনো জায়গায় কোনো বাটনের রেডিয়াসে কোনো কিছুতেই আমরা পরিবর্তন করিনি। ইভেন ব্যাকগ্রাউন্ডে যে দুটো ব্লব ব্যবহার করেছি সেখানেও কোনো পরিবর্তন নেই। তাহলে পরিবর্তন কোথায় করেছি? ব্যাকগ্রাউন্ড কালারে। দেখেন সিম্পল ভাবে আমি যখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই ওয়েবসাইটটা যখন এখন যদি আমি রিফ্রেশ করি, এটার ফুল অ্যানিমেশন, ফুল ফাংশনাল একটা ওয়েবসাইট। দেখেন এখানে আমি হালকা একটা লাইট এফেক্ট উপরের দিকে ব্যবহার করেছি, জাস্ট লাইট এফেক্ট। আর ব্যাকগ্রাউন্ডে কি করেছি? ব্যাকগ্রাউন্ডে ডিরেক্ট একদম ব্ল্যাক কালার করে দিয়েছি। এবং এখানে যে টেক্সটের কালারটা ব্ল্যাক ছিল, আমি জাস্ট এখানে কি করেছি? এটা হোয়াইট করে দিয়েছি। একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করেছি। তারপরে আমি যেখানে বাটনগুলো দিয়েছি, দেখেন আমার এখানে যে কালার কম্বিনেশন একটা ওয়েবসাইটের হয়, সেটা আমরা চুজ করতে পারি কোথা থেকে? আমাদের লোগো থেকে। তো আমরা কি করতে পারি? লোগোর মধ্যে যে কালারগুলো থাকবে সেগুলো ছাড়া ব্লাক অ্যান্ড হোয়াইট এই ধরনের দুটো কালার নিতে পারি। তো আমি এখানে একটা এক্সট্রা এই পার্পল কালারটাকে ব্যবহার করেছি ওয়েবসাইটটাকে দেখতে ভালো লাগার জন্য। এবং তার নিচে দেখেন ব্ল্যাকের পর আমরা যদি এই অংশটা দেখি, এইটা কিন্তু আপনার বিশাল নজর কাড়ছে এই অংশটার কালার। বাট আমি যদি আমি আরো একটা কালারফুল বানিয়েছি, সেখানে দেখেন এই জায়গাটা যেন সাদামাটা, চোখে ধরছে না। তো আমি কি করেছি? জাস্ট এখানের যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং এটা বক্সে দিয়ে এটাকে হাইলাইট করেছি। একটা আমি বর্ডার দিয়েছি আউটসাইডে, দিয়ে এটা হাইলাইট করেছি। দেন তার নিচে দেখেন, এই যদি আমরা এই পরের সেকশনটা দেখি, এখানেও সেই সেম একটা গ্রেডিয়েন্ট হেডলাইন আছে। এর দুটো একটা বাটন রয়েছে, উপরে একটা কলাম লেখা রয়েছে এবং এখানে ৩টি আইকন বক্স ব্যবহার করেছি। জাস্ট এটাতেও ব্যবহার করেছি। এখানের সঙ্গে আমি কি করেছি? জাস্ট নরমালি বানিয়েছি এবং এখানে আমি কালার কম্বিনেশনটাকে সম্পূর্ণ আলাদা করেছি। এবং যদি আমি হোল ওয়েবসাইটটা দেখতে চাই, দেখেন এটার মধ্যে ওটার কনটেন্টের কোনো পার্থক্য নেই। জাস্ট আমি কি পরিবর্তন করেছি? কালার কম্বিনেশন। তাহলে এবার ভাবুন, একটা ওয়েবসাইটের কালার কম্বিনেশন তাকে বেসিক থেকে প্রিমিয়াম ফিল এনে দেয়।
কারণ আপনি যখন কোনো ওয়েবসাইট বানাতে বসবেন, আপনাকে সবার ১ম এ ভাবতে হবে মডার্ন কালার কম্বিনেশন। আজকের দিনে কোন ধরনের ওয়েবসাইট বা কি কালার জোন ওয়েবসাইটগুলো মানুষ বেশি পছন্দ করছে। এবং আপনি যখন ওয়েবসাইট বানাতে বসবেন, অনেক ক্লায়েন্ট বলে, "আমার এই কালারটা ভালো লাগছে না, আমার এটা ভালো লাগছে না।" তো দেখেন, তাকে আপনার ১ম দায়িত্ব হবে সাজেস্ট করা। সে কোন ফিল্ডের ওয়েবসাইট আপনি বানাচ্ছেন, সেই ফিল্ডের যে কালার, যেমন ধরুন Facebook এর কালার আছে একটা আলাদা ধরনের। আবার এইদিকে আমরা যে Zomato দেখি সেখানের একটা আলাদা কালার। এই যে কালার কোড, এই কালারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কাদের জন্য আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, তাদের কোন কালারটা বেটার লাগবে, আপনাকে সেইভাবে কালার কম্বিনেশন চুজ করতে হবে। এবার দেখেন, এই যে ওয়েবসাইটটা আমরা বানিয়েছি, এবার কথা হচ্ছে যে আমরা আইডিয়া জেনারেট করব কোথা থেকে, নেক্সট স্টেপ। আইডিয়া জেনারেট বলতে, আমি যখন এই ওয়েবসাইটটা বানিয়েছি, এর যে ফ্রেম, এর যে টোটাল স্ট্রাকচার আমি কিভাবে বানিয়েছি। এটার জন্য আমি ২ টো ওয়েবসাইটে গেছি। এক হচ্ছে কালার কম্বিনেশন চুজ করার জন্য আমি এই একটা ওয়েবসাইট দেখেছি। একটা টেমপ্লেট ডেমো ওয়েবসাইট। এই ডেমো ওয়েবসাইটটাতে যাবার পর আমি যখন এই ডেমো ওয়েবসাইটে গেলাম, গিয়ে দেখলাম যে ডার্কের উপরে এই লাইট ইফেক্ট ফাংশনটা খুব সুন্দর লাগছে এবং এর সঙ্গে এই যে গ্রেডিয়েন্ট বাটন, এটা খুব ভালো লাগছে। তো আমি এখান থেকে আইডিয়া জেনারেট করে কি করেছি তাহলে? আমি এখান থেকে আইডিয়া জেনারেট করে জাস্ট আমি এখানে বাটনগুলোকে না করে হেডিংটাকে গ্রেডিয়েন্ট দিয়েছি এবং তারপরে পরিপ্রেক্ষিতে আর কি করেছি? এই যে লাইট ইফেক্ট, এই লাইট ইফেক্টগুলো সুন্দরভাবে ব্যবহার করেছি। সো আমি এই ওয়েবসাইটে গেছিলাম, এই ওয়েবসাইট থেকে ২ টো জিনিস আমি ফলো করেছি এবং এই যে জায়গাটা আছে এখানটা, এই জায়গাটা দেখতে আমার ভালো লাগছে। এই সেম প্যাটার্নে আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। এইরকম আমার এখানের যে হোয়াই চুজ মি সেকশনটা, এই সেকশনটাকে আমি ওই ধরনের ক্রিয়েট করার চেষ্টা করেছি। দেখেন, 100% কোনো জিনিসকে আমরা কপি করব না। কিন্তু আমরা একটা নয়, দুটো নয়, ৩টে, ৪টে, ৫টা, ১০টা যত ওয়েবসাইট ওই সেগমেন্টে চেক করব। দেখার পর আমি ওখান থেকে একটা আইডিয়া জেনারেট করব যে আমাকে কি ধরনের ওয়েবসাইট বানালে এই ফিল্ডের ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজানো গোছানো হবে। এবার চলুন, আমি আরো একটা ওয়েবসাইট থেকে নিয়েছি। জাস্ট এই দেখুন, এই যে ছবিটা আছে, এখান থেকে এই যে ছবির ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা তৈরি করা আছে, এই প্যাটার্নটা কিন্তু আমি ফলো করেছি। দেখেন, আমি যদি লক্ষ্য করেন, এখানের এই আমার যে এআই দিয়ে যে ছবিটা বানিয়েছি, এই ছবিটার স্টাইল, এর এই ব্যাকগ্রাউন্ডের ২ টো জিনিস, এই সেম ভাবে কিন্তু আমি কোথা থেকে আইডিয়া জেনারেট করেছি? এই জিনিসটা থেকে। এখানটা দেখেন, ঠিক সেম প্যাটার্ন আমি বানিয়েছি। বাট এখানে কি 100 লেখা রয়েছে এবং তার সঙ্গে এখানে ২ টো ইমেজ দেওয়া রয়েছে। আমি এটাকেই জাস্ট আমি নিজের মতন করে একটু পরিবর্তন করে কি করেছি? দেখেন, এখানে একটা সুন্দর ইফেক্ট এড করে দিচ্ছি এবং এই রিভিউটাকে 100+ না দিয়ে আমি কি করেছি? এটা Google এর রিভিউ আসছে, সেটা দেখানো শুরু করেছি। এবং তার নিচে দেখেন বিভিন্ন আমি কি সার্ভিস প্রোভাইড করি, সেই সার্ভিসগুলো সুন্দরভাবে একটা স্ক্রল হচ্ছে, সেটা আমি প্যাটার্ন ব্যবহার করেছি। বাট এটাতে কিন্তু নেই। এটাতে দেখেন ইমেজের নিচে এরকম 1, 2, 3 তিনটে একটা কনভার্সন সিস্টেম দেওয়া রয়েছে। কিভাবে ক্লায়েন্টের কাজ করা হয়, ব্লা, ব্লা বিভিন্ন সিস্টেম। আমি এটাকে ব্যবহার করেছি ঠিকই, কিন্তু তার অনেকটা নিচে। ঠিক তার নিচে, নিচের সেকশনে, অ্যাবাউট সেকশনে এটা ব্যবহার করেছি। আবার এরপরে যদি আমি যাই, এখানে দেখেন লেখা আছে ট্রাস্টেড কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলোর কাজ বর্তমানে এই ওয়েবসাইটে করা হয়েছে। জাস্ট একটা পাতিভাবে এখানে সাজিয়ে দেওয়া রয়েছে। আমি কি করেছি? এটার আইডিয়া থেকে, এখান থেকে আইডিয়াটাকে নিয়ে আমি একটু মডিফাই করেছি। জাস্ট সেটাকে পরিবর্তন করে দিয়েছি। এই ১ টা ২ টো না, আপনি যখন পরবর্তীতে ওয়েবসাইট বানাতে বসবেন, সেম ভাবে ৮ থেকে ১০ টা ওয়েবসাইট নেন। ৮ থেকে ১০ টা ওয়েবসাইটকে বাছুন। টেমপ্লেট কোথায় থেকে পাবেন? ইনভাটো এলিমেন্টে যাবেন। ওয়ার্ডপ্রেস টেমপ্লেট বা ওয়েবসাইট টেমপ্লেট বলে সার্চ করলে ১০ টা ওয়েবসাইট পাবেন। এবং আপনি ডেভেলপার, আপনি বুঝতে পারবেন একটা সেকশনের ছোট যেটা ওই ওয়েবসাইটের সবথেকে সেরা আপনাকে লাগছে, ছোট করে স্ক্রিনশট করুন। স্ক্রিনশট করার পরে আপনি কি করবেন? ক্যানভা নিশ্চয়ই আপনার কাছে রয়েছে। না হলে নিচে কমেন্ট করবেন এবং আমাদের ফ্রি ক্লাসে যদি জয়েন করেন, আমরা অবশ্যই ৩ মাসের জন্য আপনাকে ক্যানভা প্রো অ্যাক্সেস একটা ফ্রিতে দেব। এবং সেখান থেকে আপনি ক্যানভা প্রোর মধ্যে একটা ওয়েব টেমপ্লেট চুজ করলেন। করার পর সেখানে আপনি যে স্ক্রিনশটগুলো ৮ থেকে ১০ টা ভ্যারিয়েন্ট আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে, ওই ১০ টা টেমপ্লেটকে আপনি পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবেন। দেবার পর আপনার যখন একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে এবং সেই প্যাটার্নটাকে এবার আপনি নিজে ডিজাইন করতে বসুন। আপনি কন্টেনারে করলে কন্টেনার, ইনার সেকশনে করলে ইনার সেকশন, অ্যাটমিক এলিমেন্ট করলে অ্যাটমিক এলিমেন্ট, যেভাবে সুবিধা হবে আপনি ডিজাইনটা বানান। এবার আপনি ওভারভিউ দেখুন যে কোন জিনিসটা ভালো লাগছে, কোনটা লাগছে না। এখন দেখেন, এখন কেউ বলতে পারবেন না যে এই ওয়েবসাইটটাকে আমি কপি করেছি বা এই ওয়েবসাইটটাকে পুরো কপি করেছি। কারণ বলা যাচ্ছে না, তার কারণ আমি এই দুটো থেকে আইডিয়া নিয়েছি। নেবার পর আমি এই ওয়েবসাইটটাকে বিল্ড করেছি। এখন এই দুটোর মধ্যে
আমি কোনোটা থেকে কালার কম্বিনেশন নিয়েছি, কোনোটা থেকে একটু স্ট্রাকচারের কপি করেছি। এই জায়গাটা দেখেন, এখানে এরকমভাবে একটা স্ট্রাকচার বানানো রয়েছে। এটারই মডেলটা আমি পরিবর্তন করে দিয়েছি জাস্ট একটু এখানে। দেখেন এটা আলাদা রকম। একই ধাঁচের, একই দেখতে, কিন্তু আমি 100% নেব না। কিন্তু আমি প্যাটার্নটা বুঝতে পারলাম কি ধরনের বা কি ধরনের আমি ডিজাইনটা করলে আমার দেখতে ভালো লাগবে বা আমি যে ফিল্ডে কাজ করছি সেই সামনের অডিয়েন্সকে কিরকম ভালো লাগবে। এখানে দেখেন স্কিল বুঝিয়েছি, বাট আমি যদি এইটাই ওয়েবসাইটে যাই, এখানে দেখেন স্কিল বুঝিয়েছি, বাট এটা দেখেন একদম নর্মাল ভাবে, বাট এটা কি একটা বিশাল প্রিমিয়াম দেখতে লাগছে। এই যে এই জিনিসগুলো আপনার এই সেম জিনিসটা কিন্তু আমি যদি এখানে দেখি, ওখানেও এখানে কিন্তু আমি কম্পিউটারটা একটু যদি আমি করি, আপনি এখানে দেখতে পাবেন ওই প্যাটার্নটা কিন্তু এখান থেকে তোলা। চলুন আমি দেখি একটু, একটু করে এখানে আই থিংক এখানের মধ্যে ওই জেনারেটরটা নেই। দেখেন এই যে কম্পিউটারগুলো রয়েছে, এই যে এখানে একটা স্ক্রিন রয়েছে, তাই না? আমি এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে চেয়েছি ওখানে। বাট এখানে আমি কি দেখিয়েছি? এখানে দেখি যে আমার একটা ওয়েবসাইটের একটা আছে। এখানে একটা ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ রয়েছে, সেখানে আমার ওয়েবসাইটটা এখানে প্রেজেন্ট করা রয়েছে। এই যে আমাকে যতক্ষণ না আমি এরকম মাল্টিপল ওয়েবসাইট দেখব, এখানে দেখেন এই ধরনের ক্লায়েন্টের এই জায়গাটা শোকেস করা রয়েছে। ঠিক সেম জিনিসটাকে আমি ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালে চিপকে দিয়েছি। পরিবর্তন কি করেছি? সামান্য পরিবর্তন, একটু পরিবর্তন, খুব বেশি না। তো আপনি যদি না করতে থাকেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না। এবার দেখেন এই লটে ফাইল, এখানে লটে ফাইল অ্যাড করেছি। লটে ফাইলের সঙ্গে এটা আমি তো কোথাও তো নেই। আমার এই দুটো ওয়েবসাইট যদি যাই, দুটো যে ওয়েবসাইট থেকে আমরা রেফারেল নিয়ে এসেছি, এখানে দেখেন এই কোয়েশ্চেনের সেকশনটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন নরমাল ভাবে এরকম দেওয়া রয়েছে। আমি যদি এই ওয়েবসাইটে যাই, এখানে আস্কড কোয়েশ্চেনের কোনো কলামই নেই। কিন্তু আমার মনে হলো যে এটা যদি আমি এখানে অ্যাড করে দিই, জাস্ট দেখতে ভালো লাগবে, আমি দিলাম। এখানে ফর্মের সেকশনটা দেখেন, এখানে ফর্মের সেকশনটা যদি দেখি আমার এখানে কি রয়েছে, কোনো ফর্মই নেই। আমি যদি এটাতে যাই, এখানেও দেখেন কোনো ফ্রন্ট পেজে কোনো ফর্মই নেই। এর আবার আমি কন্ট্রাক্ট পেজে যদি যাই, দেখেন বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন জায়গা থেকে আমাকে আইডিয়া জেনারেট করতে হবে। কারণ আমরা ডেভেলপার, আমরা ভগবান নই, এটাও মাথায় রাখতে হবে। তো আমাদের দেখেন এই জায়গাটাকে দেখে আমি একটা আইডিয়া জেনারেট করলাম যে এই প্যাটার্নটা আমি এখানে ফলো করি। সো আমি কি করলাম, সেম প্যাটার্নটা ফলো করে এখানে বানালাম আমাদের সেম কালার কম্বিনেশনে। এভাবে দেখেন নিচে আমি একটা অ্যাড্রেসের ফর্ম দিয়েছি, এখানে ফন্ট দিয়েছি, অ্যাড্রেস, আমার এখানে ম্যাপ দিয়েছি। বাট এখানে কোনো ম্যাপ নেই। না, এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে। বাট এটাতে যদি দেখি এখানে কোনো ম্যাপ নেই। তো এভাবে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। তো আপনাকে এইরকমভাবে এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন বা এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি কি ধরনের ভিডিও চাইছেন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কি ধরনের ভিডিও বা কি ধরনের টিউটোরিয়াল চাইছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।